কি গো, আজ তো সানডে, রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি হবে নাকি? এই আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? ছাড়ো, বাড়িতেই বানাও। ব্যাস হয়ে গেল। বাঙালি তো ভেতো, তাহলে প্রথমে চালটাই ধুয়ে নিই। 250 গ্রাম বিরিয়ানি বাসমতি ধুয়ে এক্সট্রা স্টার্চ বের করে দিন। তারপর আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। চাল ভেজানোর পরেই দুটো মেন কাজ করতে হবে। আলু পেঁয়াজ ভাজা তো? আরে দূর, পেঁয়াজের বেরেস্তা করবো আর আলু ভাজবো বিরিয়ানির জন্য। হ্যাঁ, তো সেটাই তো বললাম, অজব তো। একটা পেঁয়াজ অলমোস্ট 80-90 গ্রাম ওজন, পাতলা পাতলা করে কোচান। যত পাতলা কাটবেন ততই ভালো। পেঁয়াজগুলো হাত দিয়ে এইভাবে চটকে নিন হালকা করে। এইভাবে করে নিলে এটা ভাজতে খুব সুবিধা হবে। সাইডে রেখে আলুটা কেটে নিচ্ছি। দুটো বড় মাপের জ্যোতি আলু খোসা ছাড়িয়ে হাফ কেটে জলে ডুবিয়ে রাখছি, ভাজার আগে যাতে ডিসকালারেশন না হয়। কড়াতে বেশি করে তেল গরম করুন। ছাকা তেলে বেরেস্তা ভালোভাবে ভাজা হবে। তেল গরম করে আঁচ মিডিয়াম করে দিন। পেঁয়াজ ছেড়ে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজুন। বারবার করে নাড়বেন, তাহলে পেঁয়াজটা ইভেনলি ভাজা হবে। ভাজা হয়ে গেলে তেল ঝারিয়ে তুলে রাখুন। এবার আলুর কাজ। জল থেকে তুলে স্বাদ মতো নুন আর 1 চিমটে ফুড কালার আলুর গায়ে মাখিয়ে নিন। পেঁয়াজ ভাজার তেলেই হালকা আঁচে ভাজুন। গোল্ডেন কালার হলে তুলে রাখুন। এরপর বিরিয়ানি মশলাটা চট করে বানিয়ে ফেলি। দুটো বড় এলাচ, একটা দারচিনি স্টিক, জয়িত্রীর একটা বড় ফুল, আধখানা জায়ফল, 1 টিস্পুন মৌরি, 7 থেকে 8টা লবঙ্গ, 20-25টা এলাচ, হাফ টিস্পুন সামরিচ ও 1 টিস্পুন সাজিরে। সবকিছু মিক্সিতে দিয়ে দিলাম। দারচিনিটা আলাদা করে ভেঙে দিলাম, মিক্সির ব্লেডটা বাঁচাতে হবে তো। জায়ফলটা তো গোটা দিয়ে দিলে, কি বুদ্ধিমান। ঠিক আছে, পরের বারে গ্রেট করে দেবো। মশলা রেডি। আহ, কি গন্ধ গো। মাটনটা ম্যারিনেট করবে তো এবার? হ্যাঁ, হাফ কেজি মাটনে 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই, 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 2 টেবিল স্পুন কোচানো পেঁয়াজ। মুরগি দিয়ে বানালে এই সময় কাঁচা পেঁয়াজ দেবেন না। হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 চিমটে হলুদ। বানানো বিরিয়ানি মশলাটা থেকে 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন এবং বানানো বেরেস্তার হাফটা হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এবার মাংসের গায়ে সবকিছু ভালো করে মাখিয়ে নিই। 1 টিস্পুন ঘিও দিলাম। 1 থেকে 2 ঘন্টা ভালো করে ম্যারিনেট করুন এটাকে। বাকি প্রায় 1 টেবিল স্পুন মতো তেল আছে, এতে একটা তেজপাতা ফোড়ন দিন। ম্যারিনেট করা মাটনটা ছেড়ে দিন। চিকেন দিয়ে বানালে এই সময় পেঁয়াজ ভেজে তবে চিকেনটা ছাড়বেন। যেভাবে মাংস কষান, তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিন। 2 কাপ মতো উষ্ণ জল দিয়ে দিন। এবার সবকিছু কুকারে ট্রান্সফার করার পালা। লাস্টে ওপরে আলুগুলো দিয়ে মাংস 90% সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। চলুন ততক্ষণ ভাতটা রান্না করে নিই। একটা ডিপ প্যানে গরম জল বসান। জলটা বেশি করে নিলেই ভালো হয়। জলে 1 চামচ তেল ও 1 টিস্পুন নুন, 2টো এলাচ, দারচিনির ছোট টুকরো, 2টো লবঙ্গ দিয়ে দিন। ভেজানো চালটা ঢেলে দিন। আস্তে আস্তে দেবেন, না হলে কিন্তু চাল জলে পড়বে আর জল আপনার গায়ে। ভাতটা 80% পর্যন্তই রান্না করতে হবে। তারপর ফ্যান ঝাড়িয়ে ঝটপট বড় থালায় ছড়িয়ে দিন। পারলে কিছুক্ষণ ফ্যানের তলায় রাখুন। মাংস সেদ্ধ হওয়ার পর কুকার থেকে মাংস এবং আলু তুলে রাখছি আলাদা করে। মাংসের ঝোলটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। হাতা দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে মশলার যতটা সম্ভব ফ্লেভার ঝোলে চলে যায়। এবার এটা সাইডে রেখে দিন। এবার শেষ কাজ, সবকিছু অ্যাসেম্বল করতে হবে। আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, কারণ বাড়িতেই ছিল। আপনি যে কোনো ঢাকাওয়ালা হাঁড়ি অথবা অন্য ডিপ প্যান ইউজ করতে পারেন, তবে পাত্রের তলাটা যেন মোটা হয়। মাটির হাঁড়িতে করলে সারা রাত হাঁড়িটা জলে ডুবিয়ে রাখবেন। হাঁড়িতে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিন নিচটা। তারপর আসবে ভাতের ফার্স্ট লেয়ার। বানানো ভাতের অর্ধেকটা দিয়ে দিন।
এবার আলু মাংসগুলোকে সাজিয়ে দিন। কেশরের দুধ বা ফুড কালার দেওয়া দুধ দিন। 20 গ্রাম ক্ষীর গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। ইভেনলি ছড়িয়ে দেবেন। তিনটে আলু বোখরা বানানো বিরিয়ানি মশলার 1/2 টিস্পুন ছড়াবেন। তারপরে বাকি ভাতটা দিয়ে দিন। এক টিস্পুন ঘি দিয়ে দিলাম। মাটনের ইয়াকনিটাও দিয়ে দিলাম 3 থেকে 4 হাতা। কিছুটা বেরেস্তা ও কেশর ভিজানো দুধটা, 1/4 টিস্পুন বিরিয়ানি মশলা, 1 টিস্পুন কেওড়ার জল। ব্যাস এতটাই। লেয়ারিং শেষ। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে একটা ছোট ফুটো করে দিন। তারপর গ্যাসের ওপর তাওয়া গরম করে হাঁড়িটা বসিয়ে দিন। এই সময় আঁচ একদম কম, প্রায় 20-30 মিনিট মতো এইভাবেই থাকতে দিন। তারপর আঁচ নিভিয়ে 10-15 মিনিট এটাকে ফেলে রাখুন। তাড়াহুড়ো করে খুলতে যাবেন না। 10 মিনিট পর ঠান্ডা ঠান্ডা রায়তা ও গরম গরম বিরিয়ানি সার্ভ করে দিন।